নমস্কার সবাইকে, ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময়ী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের যে শ্লোকগুলো ইতিপূর্বে আপলোড করেছি, অর্থাৎ 10 নং শ্লোক পর্যন্ত আমরা এর পূর্বে আপলোড করেছি। এবারে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় এর 11 নং শ্লোক। আমরা একটু দেখব। প্রথমে বলা আছে ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় 11 নং শ্লোক। আসুন আমরা এই যে 11 নং শ্লোকটিকে আমরা বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণের মাধ্যমে গীতা পাঠ করার প্রচেষ্টা করব। আসুন আমরা দেখে নেই যে উচ্চারণগুলো আমাদের সংস্কৃত করতে হয়। যেমন অয়নেষু, এখানে আমরা এটাই উচ্চারণ করব অয়নেষু স সর্বেষু। আমরা জানি যে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে দন্তেশ্বয়ের উচ্চারণ ছয়ের মতো করতে হয়, বাকি সম্পূর্ণ ঠিক আছে। আবার কেউ যদি রেপটাকে ভাঙিয়ে লিখতে চায় তবুও কিন্তু হবে, তবে মাথায় রাখতে হবে যে মূর্ধন্যস্বয়ের উচ্চারণ শুদ্ধ স্বয়ের মতো হবে, সর্বেষু। এবার আসি যথাভাগম অবস্থিত, অর্থাৎ এটা আমরা উচ্চারণ করব। এটাকে আমরা জানি অন্তস্থি জ সমান সমান কি হয়, ইয় ইয় থা ইয় থা। তারপর কি আছে ভা গ ম। একটু মনে রাখবো যেহেতু ইয়তা ভাগম অবস্থিত, অর্থাৎ এই ময়ের নিচে যদি আমরা একটা হসন্ত দেই তার মানে ওটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অ তারপর ব অবস ফি তা। যেহেতু একটা লাইনের শেষে বিসর্গ, তাহলে আমরা হ লিখতে পারি এবং তার পূর্বের বর্ণ অর্থাৎ তয়ের সাথে যে কাটা যুক্ত থাকবে সেটা এখানে ব্যবহার করব। ইয়থা ভাগম অবস্থিত। এবার পড়ব ভীষ্ম ভীষ্মম এবং অভিরক্ষন্ত। আমরা এটা একটু উচ্চারণ করার চেষ্টা করি। তাহলে ভয় দীর্ঘিকারে ভি, মূর্ধন্যস্ব একটু যুক্ত বর্ণ দিয়ে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ভীষ্মম। এখন এই যে ময় একার আছে, আমরা এখানে কিন্তু একটু সন্ধি বিচ্ছেদ প্রয়োগ করব, যে অযোগ এ মিলে কোনকার হয়, একার হয়। আমরা এটাই এখন এখানে প্রয়োগ করব। তাহলে ভীষ্ম আর ময় হসন্ত দিলাম ভীষ্মম, তারপর এব, এভাবে লেখা যায় ভীষ্মম, অর্থাৎ ভীষ্মম এব অভি 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 ভীষ্মম এব ভীষ্মম এব। অর্থাৎ এখান থেকে অটাকে বের করে অযোগ এ মিলে একার হয়, এখানে একারটা ব্যবহার করছি, তাহলে ভীষ্মম এব। এইবার এব এইখানে আকারটাকে আমরা যদি লিখি যে অযোগ অমিলে কোনকার হয়, আকার হয়। এই যে বয়ের পরে কিন্তু আকারটাকে এভাবে পরিবর্তন করছি, অযোগ অমিলে কোনকার হয়, আকার হয়। তাহলে ভীষ্মম এব অভি। এবার আসি রক্ষন্ত অভি। আমরা যদি একটু রক্ষন্ত নিচে রেখি তাহলে র, আমরা যুক্তক্ষকে ভাঙলে কি পাই, অয় হসন্ত যোগ মূর্ধন্য স, রক্ষন্তু দন্তে স দন্তে ন রক্ষন্ত। আমরা একবারেই ভেঙে লিখলাম যে রক্ষন্ত, কারণ এই দন্তে নয় তোকে ভাঙলে দন্তে নয় হসন্ত যুক্ত, যেহেতু একটা কার ছিল রস্যকার সেটা ব্যবহার করছি। তাহলে কি পাইলাম আমরা, ও আরেকটা আছে আমাদের সর্ব। আমরা যে দন্তেশ্বর উচ্চারণ কিসের মতো হয়, স। এই যে একটু আগে বললাম যে রেপটাকেও কিন্তু ভাঙিয়ে লেখা যায়। আমরা যদি একটু রেপটাকে ভাঙি তাহলে এখানে ব্যবহার করতে পারি, রেপটাকে ভাঙলে বয়বিন্দু রয় হসন্ত ব। অনেক সময় এখানে সর্বেও উচ্চারণ করে থাকে, তো আমরা একটু পড়ার চেষ্টা করি। ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় 11 নং শ্লোক।
অয়নেষু স সর্বেষু যথা ভাগম অবস্থিতঃ ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। তো আসুন একটু অর্থটা জেনে নেই। অয়নেষু চ সর্বেষু, এখানে বলতেছে যে অয়নেষু চ সর্বেষু অর্থাৎ সকল বুহদ্বারের পথে, অর্থাৎ বুহদ্বারের মুখে যে আমরা যে বুহ আকারে যে সজ্জিত ছিল সেই তার মুখে ইউথভাগম অবস্থিত, তার মানে স্ব বিভাগ অনুসারে অবস্থিত মানে কি অবস্থিত হইয়া, ভীষ্মম এব অভিরক্ষন্ত মানে কি ভীষ্মকেই রক্ষা করুন, ভবন্ত সর্বৈবে, ভবন্ত মানে কি আপনারা, তাহলে আপনারা সকলেই কি স্ব বিভাগ অনুসারে এই যে বুহদ্বারের মুখে কি ভীষ্মকেই রক্ষা করুন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সঙ্গী থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গীতা।